এভরিওয়ান, আমি জুহি সেন চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই ভিডিওটা দেখতে পারবে, দেখলেই বুঝতে পারবে কবেকার ভিডিও। আমি বলবো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। আজকে পুরো ব্লগ বানাও, পরে পয়সাটা ঢুকলে পেমেন্ট ঢুকলে পুরো খাওয়া। আর তুমি এদিকে ওইখানে নাও। হাই Malaysia Malaysia! Malaysia Malaysia! Malaysia Malaysia! পাখি তাকাও, দেখা যায়। আর তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারলে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঠাকুর ভাসাতে, মনসা ঠাকুর ভাসাতে। তো আর গামছা মাথা তো কেন, এটাই তো কোশ্চেন। অনেক গরম তাই। অনেক দূর পড়ে আছে। দাঁড়া একটু, দাঁড়া দাঁড়া দাঁড়া, কাঁচা আছে লাঠিটা কেমনে। তো তোমাদের মনের অনেকেরই কোশ্চেন থাকবে কি হয়েছে ঠিক ঘটনাটা। অ্যাকচুয়ালি এই যে থালার একটা লাঠির মতো বাজায় না, অ্যাকচুয়ালি নামটা আমার ঠিক মনে পড়ছে না, ওটা পড়ে গেছে, লাঠিটা পড়ে গেছে, ওটা আনতে গেছে। তো ওটা নিয়ে আমরা কথা বলছিলাম আর কি। পড়ে যাওয়ার পরে মানে দিতে গেছে এদিকে বাজানোর জন্য, হঠাৎ করে পড়ে গেছে, ওই আর কি। তো ওটা নিয়েই কথা হচ্ছিল। পড়ে গেছে লাঠি। লাঠি পড়ছে, তুমি আগে আইছো। নিজে পিছনে কেমন লাগলো ওটা? লাঠি কেমন আমিও যাইতাম, ফালাইব না। তো তোমরা দেখতেই পারলে দেবুদা বলছে বারবার আমার মুখ কেন দেখাচ্ছ, বারবার এই কথাটা বলছিল। তো আমরাও বারবার বলছিলাম যে তোমার মুখ দেখাতে পারলেই অনেক অনেক টাকা, তাই দেখাচ্ছি। তো আমরাও ইয়ার্কি করছিলাম, দাদাও ইয়ার্কি করছিল। কেউ কিছু ভাবন যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। মায়ের দিকে তাকিয়ে থেকে দেখছিলাম আর ভাবছিলাম যে পুজোটা আসলো আর অমনি চলে গেল। একদিন মাঝখানে থেকে মাঝখানে আবার পরদিনই চলে গেল। মানে পুজো নিয়ে এত প্ল্যানিং করতে করতে হঠাৎ করেই চলে গেল এসে। তো কষ্ট লাগছিল একটু আর কি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে সুপারম্যান এসেছে। মানে এই যে গামছা উড়াচ্ছিল, আমি ভিডিও করেছি ওটা নিয়ে। আমরা 3 বোন মানে অনেক হাসাহাসি করছিলাম, দেখে দেখো গামছাটা নামিয়ে নেবে এখন। তো ওটা নিয়ে অনেকটা হাসাহাসি করেছি, অনেক কিছু। তারপরে আমি প্রায় চলে আসছি আমরা নদীর কাছে, এই যে ভিডিও করছিলাম ওটা ভিডিও করেছি বলে এখন গামছা দিয়ে ডিস্টার্ব করছে, ভিডিও করতে দিবে না, ঢাকা দিচ্ছে ক্যামেরাটা। তো যাই হোক, তারপরেও আমি টুকটাক তার আগেই ভিডিও করে নিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। এটা লাচি কাটার এটা ফটোটা মার, পয়সা বেশি পাইবি। আর ওই বম্বটা 20টা মার, ওটা মানে পয়সা বেশি পাইবি। কে পয়সা? তো তোমরা শুনতেই পারলে যে এই অটো কাকুটা ঠাকুর নিয়ে গেছে, কাকুটা বলছে যে লাচিত ঘাট দেখাতে। আর এদিকে ব্রহ্মপুত্র ব্রিজ হচ্ছে আমাদের ওখানে, মানে গুয়াহাটিতে। ব্রহ্মপুত্র যারা গুয়াহাটিতে থাকো অনেকেই জানো। তো ওগুলোই দেখাতে বলছিল, দেখাচ্ছিলাম। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখে নাও। এগুলো, এটা হলো লাচিত ঘাট, আর ওদিকে যে মূর্তিটা আছে ওটা হলো লাচিত ঘাট, এদিকে ব্রিজ হচ্ছে। মাগো দেখো, যাও আরবার ঘুরে আও। মায়ের থেকে চাও একটা সুন্দর বউ। সুন্দর বউ লাগে না গো আমার।
কালা ধলা হইলে হইছে না খালি এই ভিডিওটা আমি তুমি যখন বিয়ে করবে তোমার বউকে দিব। কালা ধলা হইলে হইছে। তো গাইস তোমরা নিজের কানেই শুনতে পারলে আমার বন্ধুর জন্য বউ চাই। কে আছো তাড়াতাড়ি কমেন্ট করো, কে প্রেম করতে চাও, আর ওর কেমন মেয়ে চাই তোমরা তো বুঝতেই পারলে, সেরকম কেউ কিছুই চাই না, শুধু মনটা ভালো হলেই হবে। তো তাড়াতাড়ি কমেন্ট করো কে প্রেম করতে চাও। আর গাইস তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এটা কোন জায়গা। এটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার গুয়াহাটির লাসিত ঘাট। তো এখানেই দশমীতে গিয়েছিলাম, আমরা সবাই মিলে এখানেই গিয়েছিলাম। তো এখানেই দশমীটা হয়েছে। আর গাইস তোমরা ভালো করেই জানো আমার কথা অনেকটা তুতলে যায়, একটু অ্যাডজাস্ট করে নিও। আমি জানি অ্যাডজাস্ট করবে, তোমরা আগের থেকে জানো আমি তুতলে যাই, আমার কথা জড়িয়ে যায়। আর ওখানে দেখতে পাচ্ছ লোহার যে মানে সেটা আছে, ওটা কি বলে আমি জানি না, এতটা গরম, একবার ওটার উপরে উঠছি একবার জলে নামছি, এমন একটা ব্যাপার। তো সামনেটা খুব কমই জল ছিল। আর এখানে তো দেখতে মনে হচ্ছে নোংরা নোংরা, অ্যাকচুয়ালি নোংরা নোংরা নদীর পার, বুঝতেই পারছো। তো আমি জানি অত কিছু আমি বলতে পারবো না, বাট হ্যাঁ ভালো লেগেছে গিয়ে। বান এখানে বাঁধতেছিল না, এখানে বাঁধতেছিল না। তাকাও তাকাও, হাই ভালো হয় না, এদিকে আসো। হ্যাঁ ভালো হয় না, কিন্তু ভালো হইতেছে। দাও না। পূজা তাকাও, পূজা ওর নাম কি? পাখি তাকাও। কি ফটো? আর গাইস তোমরা অনেকেই কমেন্ট করেছো এই পুজোটা অ্যাকচুয়ালি কাদের বাড়িতে হয়েছে। এটা আমাদের পাশের ফ্ল্যাটে এই পুজোটা হয়েছে। ছোটোর থেকেই খুব ভালো একটা বন্ডিং। তো ছোটোবেলার থেকে, ছোটোবেলা বলতে অনেক দিন আগে থেকে পরিচয় যেহেতু, তো অনেক সুন্দর একটা বন্ডিং। তো নিজেদের মতোই, নিজেদের ভাই বোনদের মতোই থাকি। মাসি, নিজের মাসি, আমার যেহেতু নিজের মাসি নেই, তো মাসির মতোই আমরা ওরকমই থাকি। তো অনেক আদর করে আমাদেরও, আর আমরাও অনেক মানে খুব ভালো একটা বন্ডিং আর কি। তো আমার যেহেতু নিজের মাসি নেই, আমরা ভাই বোনের মতোই থাকি অ্যাকচুয়ালি। তো এখন এই যে বিসর্জন হচ্ছে, আমারও একটু মনটা খারাপ হচ্ছে। আর গাইস আমি চেষ্টা করেছি আজকের ভিডিওটাতে যারা আমরা যেরকম কথা বলেছি না বলেছি ওগুলো কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি। সেরকম কিছু দেখাতে পারিনি আমি জানি, কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এমন ভিডিও ভালো লাগে নাকি গোটাটাই শুধু ভয়েস দেবো, ভয়েস মানে আমি কথা এরকম পরে কথা বলবো, এরকম ভালো লাগে? কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। পিছলা গেলাম, পিছলা গেলাম। পিছলাই যাবে না। আমি গরম, আমি মানুষ না। আগে তো বিসর্জনের পরে আমরা বাড়িও চলে আসি, সবাই মিলে অনেক এনজয় করেছি, খুব ভালো লেগেছে। দেখতেই পেরেছো তোমরা, নিজেরাই দেখে বুঝতে পেরেছো কতটা হাসাহাসি করেছি, তার মানে অনেক মজা হয়েছে। দাঁড়াও দাঁড়াও, ভেবো না যে ভিডিওটা শেষ, আরও কিছু কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি অ্যাকচুয়ালি। তো তারপরে রাত্রে চলে আসে পার্সেল, দুটো পার্সেল আসে অ্যাকচুয়ালি অনেক দিন আগের। তো কত কত দাম আমার খুব একটা মনে নেই, আই থিঙ্ক 400, 500 থেকে 400-র মধ্যে, 450-র মতো নিয়েছে আই থিঙ্ক। 460 টাকা না হলে এরকমই কিছু নিয়েছে, 60 টাকা আই থিঙ্ক। তো প্যান্টটা নিয়েছে ওরকম মোটামুটি ভালোই, তখন 4-5 মাস আগের ভিডিও যেহেতু, তো তখন এরকমই দাম ছিল, এখন অনেকটা কমেছে আমি জানি, দেখেছি আর কি এখন। আর এটা হলো আয়না, আয়নাটা এতটা বাজে ছিল বলার মতো না। তো ভেবেছিলাম ভালো আসবে, নেক্সট ডে চলে আসে। তারপর দিন সকালে, দশমীর পর দিন সকালে আসে রিং লাইট। তো রিং লাইটটা মোটামুটি আমি ভেবেছিলাম ভালো আসবে, একটু কোয়ালিটি দামি দেখে দিলে। তো এই রিং লাইটটা নেওয়ার কথা ছিল আমারই, আমি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেবো, প্রয়োজন যেহেতু। তো তারপরে আমার ফ্রেন্ড একটা জয়, ও বলে যে গিফট করবে 50K স্পেশাল। তো এই রিং লাইটটা আমাকে গিফট করেছে 50K স্পেশাল। তো তারপরে ওই অর্ডার করে দিয়েছে, বলে যে কোনটা পছন্দ আমাকে বলো, আমি অর্ডার করে দেবো। তো এটা আমাকে গিফট করেছে জয়। তো থ্যাংক ইউ জয় এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। কিন্তু রিং লাইটটা ভালো না অ্যাকচুয়ালি, অনলাইনে দেখে কেউ নিও না।
তো খুবই হালকা, মানে লড়াই রিং লাইটটা, কিন্তু তবু কাজ চলে যায়, খুব একটা আলো আসে না। তো আমার মতন বোকামি তোমরা করো না। আমি তো শুরু থেকেই অনলাইনেই নিতে চেয়েছিলাম। তো তারপরে বাড়ি এসে তো রিং লাইটটা ঘরে নিয়ে চেক করছিলাম কেমন অ্যাকচুয়ালি। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ, ওটা আমার বাবা। আমি ভাবলাম যে আজকে ভিডিওতে নিয়ে নিই। তো অনেক, আমিও যেরকম রোগা আমার বাবাও রোগা, কারণ দুজনেরই প্রায় মানে শরীর ভালো না আর কি। তো শুনে নাও রিং লাইট দিয়ে কি করতে হবে আমার বোনের মুখের থেকে। হবে এটা দিয়ে হ্যালো গাইস হবে, পড়বে পড়বে পড়বে। কে বলবে হ্যালো গাইস? আমি। তুমি আর তুই। আর আমি আমরা ভিডিও করব। হ্যাঁ, এখন না, পরে রাত্রে স্নান করব, তারপরে তুমি হ্যালো গাইস করবে। এখানে হ্যালো গাইস করবে। খুলবে একটু, ধরে না। আর গাইস, আমার বাবাকে ফার্স্ট টাইম ভিডিওতে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটাতে অনেক আওয়াজ হতে পারে, কারণ আমি বাইরে বসে ভয়েসটা অ্যাড করছি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে।